আমি বামাকে সংসার ত্যাগী হতে দেব না। বামার নিয়তি ঠিক করবে তার বড় মা নয়, তার এই গর্ভধারিণী মা। বামার নিয়তি ঠিক করবে তার বড় মা নয়, তার এই গর্ভধারিণী মা। আর আমার এও বিশ্বাস মা তারা এর জন্য আমার উপর রুষ্ট হবেন না, বরং তিনি কৃপা করবেন মা। আরে এ তো ভালো কথা রে মামা, দেখেছিস আমি বলেছিলাম না, আমার কথা কিন্তু মিলে গেল। ও আমার তো খুব আনন্দ হচ্ছে। এই কিরে তোর হচ্ছে না? তোর আনন্দ তো হচ্ছে না রে ঠাকুরদাস, উল্টে আমার খুব ভয় হচ্ছে রে। ভয়? আরে কিসের ভয়? অনর্থ ঘটার ভয় রে ঠাকুরদাস। এই বিয়ে হলে যে অনর্থ ঘটে যাবে, আমার মন প্রাণ ভক্তি সব তো এই একটি স্থানেই আবদ্ধ রে ঠাকুরদাস। বামা ওরে, একজন মানুষ তার একটা জীবনে দ্বিতীয় কোনো স্থানে আবদ্ধ হতে পারে না রে ঠাকুরদাস। আর আমি তো আমার সারাটা জীবন আমার বড় মার চরণেই সমর্পণ করেছি রে। সেখানে যে আর দ্বিতীয় কারো স্থান হতে পারে না রে ঠাকুরদাস। এ তো বেশ সমস্যার কথা। এই সমস্যার আমি কোনো সমাধানও দেখতে পাচ্ছি না রে বামা। তাহলে বামা তুই এক কাজ কর, তুই কাকিমাকে গিয়ে বারণ করে দে, বলে দে তোর এই বিয়ের কথা যেন আর নাই কই। কি করে আমি বারণ করি মাকে? এই আবার কি কথা? আরে সোজাসুজি গিয়ে বলে দে যে তুই বিয়ে করবি না। মাকে কথা বলা যাবে না রে ঠাকুরদাস। কেন যাবে না? কেন যাবে না? এ তো অদ্ভুত কথা বলছিস তুই। আমাকে বলতে পারছিস আর মাকে বলতে পারবি না? তুই বুঝতে পারছিস না রে ঠাকুরদাস, আমি যে নিজের অজান্তে মাকে কথা দিয়ে ফেলেছি যে মা যা বলবে আমি তাই করব। সে কি? হ্যাঁ রে, এই পাত্রীপক্ষ মানে মুখুজ্জে মশাই তিনি কি শর্ত দিয়েছেন জানিস? কি শর্ত? যে আমি যদি তার মেয়েকে বিয়ে করি তবে তিনি দ্রব্যময়ীকে তার পুত্রবধূ করবেন। হ্যাঁ চলে। হ্যাঁ রে ঠাকুরদাস। আর এদিকে মা মুখুজ্জে মশাই শর্তে রাজি হয়ে বসে আছেন। আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হু হু করছিস? এই বিয়েটা আমি করতে পারবো না রে ভাই, এ অসম্ভব। আবার এই ব্যাপার? ঠিক আছে, যা অসম্ভব তাকে সম্ভব করব এই আমি। কি বলছিস ঠাকুরদাস তুই? আমি তোকে তোর এই গভীর সমস্যা থেকে টেনে বের করব। তুই পারবি টেনে বের করে আনতে? এই এতক্ষণ ভেবে ভেবে আমি একটা ওই পরিকল্পনা ছকে ফেলেছি। পরিকল্পনা? কি করবি তুই? এই ঠাকুরদাস তুই আমার সাথে তামাশা করছিস না তো? এই দেখো, আরে কি মুশকিল, তামাশা কেন করতে যাব? তাহলে আমাকে স্পষ্ট করে বল তো ঠাকুরদাস, তুই যখনই আমাকে এমনি বলিস না তখনই আমার কেমন একটা ধন্দ লাগে। ঠিক করে বল তো কি করতে চাইছিস? কেন? তোর বিয়েটা ভাঙার ব্যবস্থা কর। তোর আরে বিয়ে ভাঙার যদি উপায় থাকতো তাহলে তো আমি নিজেই ভেঙে দিতাম। মায়ের কথা অমান্য করে আমি যদি বিয়েটা ভেঙে দিই তাহলে যে আমার বোনের বিয়েটাও ভেঙে যাবে। তোর মোটা মাথায় এইটুকুনি ঢুকছে না না রে? বাবা, এটা তো আমি ভাবিনি না। ওই দুশ্চিন্তার কথা, বাড়ি বিপদ। আরে বাবা, তোর তো দেখছি ওই শাকের কড়াতের মতো অবস্থা, এগুলেও কাটা পিছুলেও কাটা। তাহলে উপায়? এতক্ষণে বুঝেছে উপায়। শোন না ঠাকুরদাস, একটা উপায় তো বের করতেই হবে। এই দেখ আমি তোকে হাত জোর করে মিনতি করছি, একটা কোনো উপায় বের করে দে। দাঁড়া, ভাবতে দে।
উপায় পেলি? হয়েছে হয়েছে? কি হয়েছে? উপায়। হ্যাঁ হ্যাঁ শোন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। পাচ্ছি। এক কাজ কর, কাল তোর বাড়ির লোকেদের সাথে তুই ওই মুখুজ্জে মশাইয়ের মেয়েকে দেখতে যাবি। হ্যাঁ কি? আমি আমি মেয়ে দেখতে যাব? হ্যাঁ যাবি। আর আমিও তোর সঙ্গে যাব। আর ওই বাড়িতে গিয়ে তোর হবু শ্বশুর মশাইকে সমস্ত কথা সবিস্তারে বলবি। ব্যাস, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। ছি 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 ছি। বড় মা গো, বড় মা, তুমি ওর কথাটা কিছু মনে করো না গো বড় মা। তুই আমাকে এসব কুবুদ্ধি দিস না তো ঠাকুর দাস। তুই তুই কি বললি? আমি যাব মেয়ে দেখতে? না না, আর তাছাড়া তুই এটা বুঝছিস না যে ওখানে আমার বাবা মা থাকবে, পাতৃপক্ষ থাকবে, সবার সামনে আমি মুখুজ্জে মশাইকে এই কথাটা বলবো, তাতে আমার বাবা মার অসম্মান হবে না? না 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 ঠাকুর দাস, আমি করতে পারবো না। আরে কি মুশকিল, সবার সামনে কেন বলবি? আরে আড়ালে বলবি। আরে আড়ালে গিয়ে কি করে বলবো? তখন থেকে বলছি, মাথায় ঢোকে না? না আরে ওখানে তো সবাই থাকবে, তাহলে আমার বাবা মাকে অসম্মান করা হবে না? আর তাছাড়া দ্রব্যময়ী বিয়ের যদি কোনো ক্ষতি হয়? না না ঠাকুর দাস, এই কাজ আমি পারবো না রে, আমি পারবো না। দেখ মামা, এই কাজ যদি তোর দ্বারা সম্ভব না হয় তাহলে আমি কাকিমাকে সবটা পরিষ্কার করে বলে দেবো। না হলে তোর মুক্তি নেই রে মামা, মুক্তি নেই। এই 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 চলে গেল। এই আমার হয়েছে এক জ্বালা, কেউ থাকে না আমার সঙ্গে, সারাক্ষণ খালি আমি একা একা এত সব সমস্যা নিয়ে। আমি আর পাচ্ছি না গো মা, আমি আর পাচ্ছি না। বড় মা গো, ও বড় মা, এ কেমন বিপদে তুমি আমায় ফেললে বড় মা? আমি তো বুঝতেই পারছি না কোন দিকে যাব। আমি একা এত কি করে সামলাবো গো বড় মা, কি করে সামলাবো? কই গো, তোমার হলো? ওমা, বলছি তুমি গয়নাগাটি সব ঠিকঠাক করে নিয়েছো তো? গয়নাগাটি বলতে তো ওই একজোড়া সরু চুড়ি আর একটা পাতলা হার নিয়েছি। তুই এত চিন্তা করিস না জয়কালী। আচ্ছা, তোর বাবা এত দেরি করছে কেন বল দেখি? কি গো, আর কতক্ষণ লাগবে? তো আসছি। ও হাঁকডাক করছো কেন? হ্যাঁ চল। আর শোনো না, ইনি যাবার আগে একবার বামাকে কথাটা জানালে হতো না? হ্যাঁ হ্যাঁ জানাচ্ছি, আমি এক্ষুনি জানাচ্ছি। বামা, বামা, খবরটা নিজে মুখে দিলে আমরা বুঝি তোমার সুখ কেড়ে নিতাম দিদি। লাবণ্য, অবশ্য তুমি নিজে না বললেও আমরা সব জানি। সব জানো মানে? হ্যাঁ গো, তোমার খ্যাপা বামা আর দ্রব্যময়ের বিয়ে তো একই ঘরে ঠিক করেছো। সে খবর জানতে আমাদের আর বাকি নেই গো। খবর তো হাওয়ায় হাওয়ায় ওড়ে, চেপে রাখতে চাইলেই কি আর খবর চেপে রাখা যায়? তুমি এত সব জানলে কি করে ছোট বৌমা? হ্যাঁ ঠাকুর, যে বাড়িতে দুবেলা খাওয়ার চাল সেদ্ধ হয় না, সেই বাড়ি থেকে যদি গোবিন্দভোগ চালের সুবাস বেরোয়, তাহলে তো আর কারোর কিছু জানতে বাকি থাকে না। স্পষ্ট কথায় কষ্ট নেই গো দিদি, ওই গন্ধে গন্ধে খবর ছড়িয়ে পড়েছে। ভালো ঘর থেকে ভালো সম্বন্ধ এসেছে লাবণ্য, আমার দ্রব্য আর বামার জন্য। আজই প্রথম যাচ্ছি মেয়ে দেখতে, পাকা কথা এখনো কিছু হয়নি। জানোই তো লাবণ্য, 700 কথা না হলে বিয়ে হয় না। খুব তো মুখে কথা ফুটেছে। তা বলি, ওই তোমার বামার খ্যাপামোর কথা, বামার অতি ভক্তির কথা তারা মায়ের প্রতি, এইসব বামার হবু শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছো তো? নইলে দেখবে পরে জানতে পেরে বামার বোন আবার পালিয়ে যায়। মহাবীর